যমুনা অভিমুখে রওনা দেখতে পাচ্ছি দর্শক তারা পুলিশের যে ব্যারিকেডগুলো রয়েছিল সেই ব্যারিকেডগুলো তারা ভেঙে যমুনা প্রবেশ করার চেষ্টা করছে। সেই দৃশ্যটি আপনারা দেখছেন। আন্দোলনকারীরা যমুনার যে ইন্টারকন্টিনেন্টাল গেট রয়েছে সেই গেটে তারা প্রবেশ করেছে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে, সেটি দেখছেন। পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি জায়গায় অবস্থান করছে। একদিকে পুলিশ, এক পাশে পুলিশ, অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্যান নিয়ে আন্দোলনকারীরা তারা একেবারে পুলিশের সম্মুখে অবস্থান করছে। পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশ করছে প্রেস ক্যান নিয়ে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা। অন্যদিকে পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ভেতরে রয়েছেন। তাদের মাঝে ভেতরে প্রবেশ করেছে। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তারা উপস্থিত আছেন, অন্যদিকে আন্দোলনকারীরা তারা এখানে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। অর্থাৎ তাদের মাঝে দফায় দফায় তারা কিন্তু বারবার পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। সেই দৃশ্যটি আমরা দেখেছি। দর্শক দেখছেন আন্দোলনকারীরা যমুনার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। একদিকে আন্দোলনকারী, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছে। বিজিবি, এপিবিএন সহ র্যাব তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তবে তারা নিয়ন্ত্রণহীনভাবে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। সেই দৃশ্যটি দেখছেন। দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাক, সঙ্গে আছি আমি আলসাদি। দেখানোর চেষ্টা করছি আন্দোলনকারীরা যমুনার অভিমুখে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে গিয়েছেন এবং পুলিশের ব্যারিকেড ভেঙে তারা একেবারে যমুনার সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কে এসে পড়েছে। অর্থাৎ পুলিশের ব্যারিকেড তারা দফায় দফায় ভাঙছেন। পুলিশ তাদেরকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে সেই বাধা তারা মানছেন না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বারবার তাদেরকে বাধা দিচ্ছেন, তবে পুলিশের বাধা উপেক্ষা করে এই যে প্রেস ক্যানের দাবিতে আন্দোলন করছিলেন আন্দোলনকারীরা তারা ভেতরে প্রবেশ করেছেন। একেবারে যমুনার ঠিক সম্মুখ সারিতে এসে পড়েছে। পিছনে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য অবস্থান করছে। সেই দৃশ্যটি দেখছেন। পুলিশের সাথে একেবারে ধস্তাধস্তি করছে। দর্শক দেখছেন পুলিশের বাধা কিন্তু উপেক্ষা করে তারা ভেতরে প্রবেশ করে ফেলেছেন। পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দিয়েছেন। কয়েক দফায় তাদেরকে বাধা দেওয়া হলেও তারা সেই বাধা উপেক্ষা করে তারা যমুনায় প্রবেশ করে ফেলেছেন। প্রায় 3 থেকে 4-5 হাজার সদস্যরা এখানে রয়েছেন। আন্দোলনকারীরা তারা মূলত পুলিশের, র্যাবের, বিজিবির বাধা উপেক্ষা করে তারা ভেতরে প্রবেশ করেছেন। ভাই কি দাবিতে আজকে যমুনায় যাচ্ছেন? আমাদের পে স্কেল, বৈষম্য মুক্ত পে স্কেল চাই আমরা, ঠিক আছে? আমাদের 8,200 টাকা আমাদের সংসার চলে না, ঠিক আছে? একটা ফ্যামিলি হবে, প্রজ্ঞাপন পরে হবে, নির্বাচন আগে নির্বাচন দিতে হবে। নির্বাচন ছাড়া কোনো নির্বাচনী সরকার গঠন করতে দেওয়া হবে না। আমরা দুর্বার আন্দোলন করবো। আমাদের পে স্কেল না নিয়ে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আজকের মধ্যে প্রজ্ঞাপন দেন, নইলে কিন্তু সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। গ্যাস, কারেন্ট, বিদ্যুৎ সব বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমরা আন্দোলনে যাবো ইনশাআল্লাহ। আন্দোলনে গিয়ে আমাদের পে স্কেল দিতেই হবে। আমরা আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে আমরা আসছি। সবাই আন্দোলন নামছি, একটাই দাবি আমাদের পে স্কেল।
এ যাবৎ যত উপদেষ্টা পে কমিশন করেছেন সবাই আমাদেরকে তাল বাহানা করেছেন। আমরা এই তাল বাহানার সম্মুখীন আর থাকতে চাই না। অবিলম্বে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, অবিলম্বে আমাদেরকে পে স্কেল দিতে হবে, দিয়ে দাও, দিতে হবে, দিয়ে দাও। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক দেখছেন পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে বাধা ছিল সেই বাধা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে ফেলেছেন। একেবারে যমুনার সামনের যে ফটকটি রয়েছে, অর্থাৎ যমুনার যে গেট দিয়ে যমুনার ভেতরে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা রয়েছেন দায়িত্বশীল, তারা ঠিক সেই স্থানেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দিয়েছেন। তবে সেই বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করে ফেলেছেন এবং এখানে সরকারি বেসরকারি সহ বিভিন্ন স্থান থেকে এসেছেন। সারা দেশ থেকে আন্দোলনকারীরা আজকে সকাল থেকে জড়ো হচ্ছিলেন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এসে তারা কিছুক্ষণ আগে তারা মার্চ টু যমুনা ঘোষণা করে এবং মার্চ টু যমুনা যেহেতু তাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল, সেই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাদেরকে পুলিশ বাধা দিচ্ছিলেন। তবে সেই বাধা উপেক্ষা করে আন্দোলনকারী যারা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদেরকে পুলিশ একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই দৃশ্যটি আমরা দেখেছি। তবে পুলিশের বাধা উপেক্ষা করে 7 থেকে 8 হাজার সদস্য এখানে উপস্থিত আছেন বলে জানা গেছে। যারা এখানে আন্দোলন করছেন তারা জানিয়েছেন এবং তাদের এই যে বৃহৎ পরিসরের একটি সংখ্যা, সেই সংখ্যা যমুনায় প্রবেশ করছেন, সেই দৃশ্যটি দেখছেন এবং তারা বলছেন আজকের ভিতরে গেজেট প্রকাশ না হলে তারা আরও বড় আন্দোলন করবেন বলে তারা জানিয়েছেন। তারা দেখতেই পাচ্ছেন দর্শক, ইত্তেফাকে দেখানোর চেষ্টা করছি, সঙ্গে আছে আমি আলসাদি। বিভিন্ন স্থান থেকে ব্যক্তিরা আসছেন এবং তারা কেন আসছেন কাপড় ঠিকই আছে, কাপড় কেন পড়ছে আজকে? আমরা বাচ্চা থেকেও তো আজকে মৃত আমরা, তাই না? কারণ আমরা তো মারা গেছি 2015 সালে। আমাদের পেটে ভাত নাই, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে না। পুলিশ তাদেরকে বাধা দিচ্ছেন, সেই দৃশ্যটি দেখছেন। আবারও পুলিশ সাউন্ড গ্রেনেড বিক্ষেপ করছে। হচ্ছে দর্শক এই মুহূর্তে আন্দোলনকারীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছেন, সেই দৃশ্যটি দর্শক দেখছেন। পুলিশ আন্দোলনকারীদেরকে ধাওয়া দিচ্ছে, তাদেরকে প্রথমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, পরবর্তীতে তাদেরকে পুলিশ সদস্যরা তাদেরকে লাঠিপেটা করে তাদেরকে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ 144 দ্বারা জারি যে এই সড়কটি রয়েছে, সেই সড়কে আন্দোলনকারীদের ছত্রমত করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের। ঠিক আছে দর্শক, আমরা রয়েছি বেশ কয়েকজন ইতিমধ্যে আসলে আহত হয়েছেন এই যে সাউন্ড গ্রেনেড বিক্ষেপ, সেই সাউন্ড গ্রেনেড বিক্ষেপের কারণে প্রধান উপদেষ্টা
বেশ কয়েকজন আহত হয়েছে ইতিমধ্যে। যে ধাওয়া পাল্টা দেওয়া চলছিল সেই কয়েক দফা তাদের মাঝে ধাওয়া পাল্টা দেওয়া চলেছে এবং পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দিয়েছে। আন্দোলনকারীরা বারংবার ভেতরে প্রবেশের চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে পড়ে তারা সরে যাচ্ছে। এই মোহন ভাই, এই সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন। একদিকে পুলিশের যে জলকামানটি রয়েছে সেই জলকামান, অন্যদিকে আমরা দেখছি পুলিশের এপিসি কারগুলো নিয়ে তারা প্রস্তুত। এই যে সড়ক, সেই সড়কে আন্দোলনকারীরা একেবারে ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেই মোড়ে চলে গিয়েছেন। আজ সকালে আন্দোলনকারী যারা রয়েছেন প্রেসক্রিনের দাবিতে আন্দোলন করছিলেন, তারা একেবারে যমুনার সামনে এসে অবস্থান নেন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সেই শহীদ মিনার এলাকা থেকে তারা এসে যমুনার সামনে অবস্থান নিলে পুলিশ তাদেরকে কয়েক দফা বাধা দিত। পুলিশের বাধা উপেক্ষা করে তারা যমুনায় প্রবেশের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করে নির্বাচনের পুলিশের পুলিশ উপ কমিশনার মাসুদ আলম তিনি এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন এবং তারপরে তারা না শুনে যাওয়াতে তাদের উপর পুলিশ লাঠিচার্জ এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে আমরা দেখছি একেবারে এই যে এলাকাটি একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেই দৃশ্যটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাকে দেখাচ্ছিলাম। আপনারা দেখছেন পুলিশের যে জলকামান এবং পুলিশের এপিসি কার, সেই এপিসি কারগুলো কিন্তু আসলে প্রস্তুত করে রাখা হয়েছে। আমরা দেখছি পুলিশ জলকামান নিক্ষেপ করে প্রথমে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, তবে জলকামানেও তারা সরে না যাওয়াতে পরবর্তীতে তারা তাদের যে কার্যক্রম সেটি আসলে পুলিশ তারা আমরা দেখছি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। আজকে এই যে মার্চ যমুনা কর্মসূচি ছিল, সেখানে কয়েক হাজার মানুষ আজকে যমুনা ভূমিকে প্রবেশের চেষ্টা করছিলেন, তবে তাদেরকে সরিয়ে দিতে পুলিশ বারংবার চেষ্টা করছিলেন। সেই দৃশ্যটি আমরা দেখছিলাম এবং পুলিশের বাধার মুখে পড়ে সবশেষ তারা সরে যাচ্ছেন। কয়েক হাজার ব্যক্তি তারা এখানে উপস্থিত আছেন, সেটি দেখছেন। আমরা দেখছি পুলিশ সদস্যরা তাদের যে সাউন্ড গ্রেনেডগুলো রয়েছে বা সাউন্ড গ্রেনেড, সেই সাউন্ড গ্রেনেডগুলো নিয়ে তারা অবস্থান করছেন। এই যে সড়ক, সেই সড়কে পুলিশ তাদেরকে বারংবার বুঝিয়ে সরে যাওয়ার চেষ্টা করলেও তারা সরে না যাওয়াতে তাদেরকে পরবর্তীতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরে যেতে বাধ্য করে। সেই দৃশ্যটি আপনারা দেখছিলেন দৈনিক ইত্তেফাকে। বর্তমানে আন্দোলনকারীরা অবস্থান করছেন যমুনার সামনের যে সড়কটি রয়েছে ইন্টারকন্টিনেন্টালের মোড়, সেই ইন্টারকন্টিনেন্টালের মোড়ে। একদিকে আন্দোলনকারী, অন্যদিকে পুলিশের মাঝে একেবারে বলা চলে যে অবস্থান, সেই অবস্থান কিন্তু চলছে। আমি কন্টিনিউ আসি, হ্যাঁ আমি যমুনা সামনে এখনো চলে যাবো। কয়েক দফা তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরবর্তীতে আমরা দেখছি আন্দোলনকারীদেরকে সরে দিতে পুলিশ বাধ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর আন্দোলনকারীরা সরে যায়। সেই দৃশ্যটি আপনারা দেখছিলেন। এখানে আসো, এখানে আসো।
কয়েক দফা তাদেরকে বাধা দেওয়ার পরেও তারা আসলে আবারও যমুনা অভিমুখে ঢোকার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই যে সড়ক রয়েছে সেই সড়কে অবস্থান করছেন। একেবারে একজন আহত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশের সাউন্ড গ্রেনেডের কারণে। আমরা তার শরীর থেকে রক্ত ঝরে পড়ছে সেই দৃশ্যটি আমরা দেখছি এবং তাকে ব্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে সেটি দর্শক দেখছেন। পুলিশের লাঠি চার্জ এবং সাউন্ড গ্রেনেডের কারণে তারা আহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছে। নিক্ষেপ করে এবং জল দর্শক দেখতে পাচ্ছেন আন্দোলনকারী যারা আছেন তারা উপস্থিত হয়েছেন যমুনার সামনে। তারা যমুনার সামনে থেকে তারা অবস্থান নিয়েছেন এবং যমুনার সামনে থেকে তারা আজকে আন্দোলন করছেন সেই দৃশ্যটি আপনারা দেখছেন এবং আন্দোলনকারীরা ঠিক যমুনার সামনে যে স্থানটি রয়েছে সেখানে অবস্থান করছে। এক পাশে আন্দোলনকারী, অন্য পাশে পিজিআরের সদস্যরা তারা প্রবেশ করছেন এখানে। কিছুক্ষণ আগে তাদেরকে একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা, তবে সেই বাধা উপেক্ষা করে তারা আসলে ভেতরে প্রবেশ করেছিলেন সেই দৃশ্যটি আমরা আন্দোলনকারীরা একেবারে যমুনাতে প্রবেশের যে গেটটি রয়েছে সেই গেটে তারা উপস্থিত আছেন। কয়েক হাজার সদস্য তারা এখানে উপস্থিত এবং তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারা একেবারে যমুনার যে প্রধান ফটকটি সেই ফটকেই তারা অবস্থান করছেন। পুলিশ দেখতে পাচ্ছি পেছন থেকে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করছে। একদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন সেই দৃশ্যটি আপনারা দেখছেন। শতাধিক শত পুলিশ সদস্য, একদিকে আন্দোলনকারী, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ তারা উপস্থিত আছেন সেই দৃশ্যটি আপনারা দেখতেই পাচ্ছেন।
পুরো একেবারে উত্তপ্ত অবস্থা বলা চলে। বর্তমান যে যমুনার সামনের যে দৃশ্যটি সেটি পুরো সড়কের চতুর্পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে। পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তারাও এখানে উপস্থিত। আমরা দেখছি কিছুক্ষণ আগে সেনাবাহিনীর যে স্পেশাল ইউনিটটি রয়েছে পিজিআর, প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্ট, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর পর যমুনা অভিমুখে মিছিল আসছে। দর্শক, আমরা দেখছিলাম কিছুক্ষণ পর পরে যে যমুনা অভিমুখের যে মিছিলটি, সেখানে শতাধিক ব্যক্তিদেরকে দিয়ে কিছুক্ষণ পরপরই শত শত মানুষ তারা যমুনার সামনে এসে অবস্থান নিয়েছেন। সেই দৃশ্যটি আমরা দেখছি। একেবারে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে একদিকে, সেই দৃশ্যটি আমরা দেখছিলাম। অন্যদিকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন একেবারে এই যে যমুনার সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে। একদিকে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, সেই দৃশ্যটি দেখছি। অন্যদিকে আন্দোলনকারীরাও প্রবেশ করছে, অর্থাৎ পুলিশ যত তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, আন্দোলনকারীরাও ভেতরে প্রবেশ করছে। এখন পর্যন্ত প্রায় কয়েক হাজার ব্যক্তি যমুনার সামনে এসে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত পে স্কেল গ্যাজেট জারি না হচ্ছে ততক্ষণ পর্যন্তই তারা যমুনার সামনে অবস্থান করবেন। একেবারে উত্তপ্ত অবস্থা, আরো হাজারো মানুষ তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই মিছিল নিয়ে প্রবেশ করা হচ্ছে যমুনার সামনে। দর্শক দেখছেন কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই যমুনার অভিমুখে প্রবেশ করেছেন। কিছুক্ষণ পরপরই তারা আসছেন, অর্থাৎ তারা পে স্কেলের দাবিতে তারা আসছেন। কথা বলছি তাদের সাথে, তারা বলছেন তারা এখানে অবস্থান করবে এবং তারা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত, অর্থাৎ গেজেট জারি না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবে। রমনাজনের ডিসি মাসুদ আলম কিন্তু প্রবেশ করছে। একদিকে মাসুদ আলম সহ অন্যান্য পুলিশের সদস্যরা, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পে স্কেলের দাবিতে আন্দোলনকারী যারা রয়েছেন তারা ঠিক যমুনার সামনে প্রবেশ করছে। কয়েক হাজার ইতিমধ্যেই প্রবেশ করছে, আরো ব্যক্তিরা রয়েছেন, সেই দৃশ্যটি রয়েছে। কোথা থেকে আসছেন? আমরা বাংলাদেশ ডাক বিভাগের পক্ষ থেকে আসছি। আমরা বাংলাদেশ ডাক বিভাগের পক্ষ থেকে আসছি। আমাদের পেটে ভাত নাই। আমরা আজকে 11 বছর যাবত আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, তাই আমরা বেতন বৃদ্ধির দাবিতে সারা বাংলাদেশের কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই যমুনা অভিমুখী হয়ে আসছি। আমরা আজকে একটা সিদ্ধান্ত হবে, হয় আমাদের পে স্কেল দিবে, নাহলে আমাদের মুখে বিষ দিবে। আমরা এই দাবিতে আমরা আজকে নামেছি। কতক্ষণ থাকবেন যমুনার সামনে? একটা বন্ধ হয়। আমাদের বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2015 সালে আমাদের সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছিল। আজকে 11 বছর যাবত আমাদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। আমরা ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে, মা বাবা নিয়ে আমরা খুব কষ্টে আছি। আমাদেরকে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যার একটা পে কমিশনার গঠন করছিল। এখন উনি পে কমিশনার গঠনের রিপোর্ট দিছে আমাদেরকে বেতন বৃদ্ধি করার জন্য। এখন উনি তাল বাহানা করতেছে, আমাদের বেতনটা বৃদ্ধি করতেছে না। উনি বলতেছে পরবর্তী সরকার আইসা দিবে, পরবর্তী সরকার আইসা দিবার কোনো গ্যারান্টি নাই। আমরা চাই এই সরকার প্রজ্ঞাপন জারি করে তারপরে উনি যাক। উনি যেহেতু পে কমিশন গঠন করছে, ওনার মাধ্যমে উনি পে কমিশন গঠন করার পরে উনি প্রজ্ঞাপনটা জারি করে যাক। দরকার আমরা পরের অর্থ বছর পাবো। আমরা এই আশ্বাসে আমরা চলে যাব। শুনছিলেন এখানে আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলছিলাম। আন্দোলনকারীরা কিন্তু এখনো প্রবেশ করছে, তাদের যে ঢল সেই ঢল কিন্তু নেমে এসেছে। আমরা দেখছি কয়েক হাজার মানুষ এখানে সড়কে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বৃহৎ পরিসর ইতিমধ্যে আসলে বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ছে, সেই দৃশ্যটি আপনারা দেখছেন।
দর্শক দেখছেন বিভিন্ন এলাকা থেকে যারা মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের দাবি দেওয়া কাগজে বা তাদের হাতে যে প্লেকার্ডগুলো রয়েছে সেই প্লেকার্ডে তারা তুলে ধরেছেন। কি দাবিতে আজকে যমুনা অভিমুখে আপনারা? আমাদের নবম পে স্কেল যাতে বাস্তবায়ন হয় সেই উদ্দেশ্যে আমাদের আশা। হ্যাঁ, আমরা খুব কষ্টে আছি, সামনে রোজা, নিত্যপণ্যের দাম অনেক বেশি, খুবই আমরা কষ্টে আছি। সংসারে মানে অভাব অনটন তো লেগেই আছে। মানে রোজার মাস সামনে, আমাদের রোজা, হ্যাঁ, এত নিত্যপণ্যের দিন আর আমাদের বেতন খুবই কম। হ্যাঁ, এখন যদি আমাদের পে স্কেল না দেয় খুবই কষ্টেতে আছি আমরা। আমরা দেখছি আন্দোলনকারীরা তারা যমুনার চতুর্পাশে অবস্থান করছে, একেবারে যমুনার চতুর্পাশ তারা ঘিরে ধরেছে বলা চলে। একেবারে মানুষের যে ঢল, পে স্কেল দিয়ে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের যে ঢল, সেই ঢল কিন্তু সড়কে তারা প্রত্যেকটি সড়কে তারা অবস্থান করছেন। কিছুক্ষণ পরপরই তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা প্রবেশ করছেন। আজকে সকালেও আমরা দেখেছিলাম শহীদ মিনার এলাকায় অবস্থান করছিলেন যারা। সেই ঢল কিন্তু সামান্য ছোট ছিল, তবে সেই ঢল কিন্তু একেবারে বৃহৎ পরিসর ধারণ করেছে, অর্থাৎ বৃহৎ আকারের এই যে জনসমুদ্র, সেই জনসমুদ্র পরিণত হয়েছে যমুনার সামনের যে সড়কটি রয়েছে। সারা দেশ থেকে তারা এসেছেন, কেউ নোয়াখালী, কেউ বরিশাল, কেউ বা ময়মনসিংহ, জামালপুর সহ একাধিক জেলা, অর্থাৎ সারা দেশের বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন বলে জানানো হয়েছে। তারা ভাতের থালা হাতে নিয়ে একেবারে যমুনার সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করছে। কয়েক হাজার ব্যক্তি তারা আজকে পে স্কেলের দাবিতে আন্দোলন করছেন। এখানে আমরা দেখছি পুলিশ সদস্যরাও এখানে উপস্থিত আছেন, অর্থাৎ এই যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে সকলেই সংহতি প্রকাশ করেছেন। আপনি একটু বলবেন আসলে পুলিশ সদস্য হয়েও আজকে এই আন্দোলনে সদস্য না, আমি পুলিশ পরিবারের সদস্য, আমি পুলিশ সদস্য না। আমাদের ন্যায্য দাবি, আমাদের যে নবম পে স্কেল পে কমিশন গঠন করা হয়েছে, ইতিমধ্যে রিপোর্ট প্রদান করা হয়েছে এবং গেজেট প্রকাশের জন্য আমরা এই 1.5 বছর যাবৎ বিভিন্ন অহিংস কর্মসূচি পালন করে আসছি। গভর্নমেন্টের বিভিন্ন তালবাহনের কারণে আমরা এই 22 লক্ষ কর্মচারীর পরিবার অসহায়ত্বের জীবনযাপন করেছি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অভাবে আমরা ন্যূনতম ডাল ভাত খেতে পারতেছি না। সেই আলোকে আমরা সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারের রাষ্ট্র পরিচালনার সহযোগী হিসেবে আমাদের পরিবারের, আমাদের বাবা মার চিকিৎসা, আমাদের সন্তানাদের লেখাপড়া সহ আমাদের ন্যূনতম খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা মূল্যায়নের জন্য আমাদের যে পে কমিশন পে স্কেল রিপোর্ট প্রদান করেছে, ওই ধারাবাহিকতায় আমরা গভর্নমেন্ট যা দিয়েছে তাতেই আমরা কোনো রকম তার সাথে অনীহা প্রকাশ করি নাই। অবিলম্বে আমাদের 2026 জানুয়ারি থেকে প্রজ্ঞাপন জারি করে যাতে আমাদের এই কর্মচারীরা যাতে আবার সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারে, সেই আশা মাননীয় উপদেষ্টার কাছে রাখছি। না হলে আমরা সামনের দিনগুলোতে সকল সরকারি প্রতিষ্ঠান সহ আমরা অচল করে দেবো, ইনশাল্লাহ অচল করে দেবো ইনশাল্লাহ। আমরা যে 8,250 টাকা বেতন পাই, এ নিয়ে আমাদের ফ্যামিলি চলে না। আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় আসছি। আমরা সবাই সরকারি চাকরি করি, আমাদের রাস্তায় আসার তো কোনো প্রয়োজন নাই। সরকার যদি আমাদের একটু দিকে তাকায় তাহলে আমরা রাস্তায় আসি না। আমাদের আছে বিকারু, আমাদের থেকে যারা গার্মেন্টসে চাকরি করে তারাও আমাদের থেকে অনেক ভালোভাবে জীবনযাপন করে, কিন্তু আমরা সাধারণত সরকারি চাকরি করে চতুর্থ শ্রেণী কর্মচারী, আমরা আমাদের ভাত নাই, কাপড় নাই, আমরা এইভাবে জীবনযাপন করি। এটা বৈষম্য দেশে এটা হইতে পারে না। আমরা চাই আমরা স্বাধীন বাংলাদেশে যাতে আমরা সুষ্ঠু সরকারিভাবে আমরা সরকার যাতে আমাদের দিকে একটু নজর দেয়, এটা আমার প্রত্যাশা। একজন শিশু তিনি এখানে এসেছেন, অর্থাৎ এই যে যমুনার সামনে যে সড়কটি রয়েছে সেখানে তিনি আন্দোলন যুক্ত হয়েছেন। তার বাবার সাথে একটু তোমার সাথে কথা বলতে চাই, কেন এসেছ? আমি আসছি, আমার বাবা হাই স্কুলে চাকরি করে, তাতে যেই বেতন পায় আমাদের সংসার ভালো করে চলে না, তাই পে স্কেলের দাবিতে আমি এই জায়গায় এসেছি। তোমাদের কাপড় চোপড় সহ সবকিছুকে আসলে কিনে দিতে পারে তোমার বাবা? না। আপনার সাথে কথা বলতেছি, আসলে কত টাকা বেতন পান এবং এই টাকা দিয়ে সংসার চলে কিনা? না, আমি বেতন পাই সর্বসাকুল্যে আপনার 17,000 টাকা, তাতে আমার সংসার চলে না। আমি খুব কষ্টে জীবনযাপন পার করতেছি। আমি ছাড়া আমাদের যারা এই পর্যায়ে চাকরিজীবী আছে সবারই একই অবস্থা। তাই আমরা পে স্কেলের বাস্তবায়নের দাবিতে এই ঢাকা, আমার বাড়ি পটুয়াখালী 10 মিনা উপজেলা, সেখান থেকে পে স্কেল
বাস্তবায়নের দাবিতে আমি ঢাকাতে এসেছি এবং যমুনার সামনে অবস্থান নিয়েছি। ওকে, দর্শক শুনছিলেন আন্দোলনকারীরা তারা অবস্থান করছেন যমুনার সামনে এবং তাদের অবস্থান কিন্তু চলমান রয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি পিজিআর এর সদস্যরা তারা প্রবেশ করছেন যমুনার সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে। দর্শক দেখছেন আন্দোলনকারীরা তারা অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান নিয়ে যে আন্দোলন সেই আন্দোলনকে বেগবান করার উদ্দেশ্যে কিছুক্ষণ পরপরই মানুষজন তারা অর্থাৎ যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিছুক্ষণ পরপরই আসছেন খন্ড খন্ড মিছিল নিয়ে। এখনো তাদের আসলে এই যে জনসমুদ্র সেই জনসমুদ্র কিন্তু এখনো আসলে কমেনি। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই মানুষজন তারা আসছেন এবং তারা এখনো এই যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা প্রবেশ করছেন সেই দৃশ্যটি দেখছেন। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল, তবে সেই সাউন্ড গ্রেনেডের কারণেও আন্দোলনকারীরা তারা পিছুপা হয়নি। আমরা দেখছি সাউন্ড গ্রেনেডের মধ্য দিয়েও তারা এই যে সড়ক সেই সড়কে তারা অবস্থান করছে। তারা ভাতের থালা সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা এসেছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। অর্থাৎ পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল কিছুক্ষণ আগেই সেটি দেখেছি, তবে সাউন্ড গ্রেনেডের কারণেও তারা সরে যায়নি। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আন্দোলনকারীরা এখানে অবস্থান করছেন এবং তারা গতকাল থেকে তারা অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আজকে সকালেও বেশ কয়েক হাজার সদস্য তারা এসে উপস্থিত হয়েছেন এই যে রাজধানীর শাহবাগের পাশে যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনার এলাকায়, এবং সেখান থেকে তারা বাস যমুনা অভিমুখে তারা এসেছেন সেই দৃশ্যটি আমরা দেখছি। পুলিশের জলকামান প্রবেশ করছে একদিকে, অন্যদিকে আমরা দেখছি পুলিশের যে এপিসি কারটি রয়েছে সেই এপিসি কারও এখানে প্রবেশ করছে সেই দৃশ্যটি দেখছেন। অর্থাৎ পুলিশের একটি জলকামান সেটি প্রবেশ করছে সড়কের এক পাশ দিয়ে, অন্যদিকে পুলিশের দুইটি এপিসি সেই এপিসি দুইটি প্রবেশ করছে সেই দৃশ্যটি আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর এই যে কঠোর অবস্থান সেই কঠোর অবস্থান কিন্তু আপনারা দেখছেন। কিছুক্ষণ পরপরই পুলিশের এপিসি কার সহ পুলিশের অন্যান্য যে বাহিনীর সদস্যরা রয়েছে তারা প্রবেশ করছে। তো আপনার কাছে জানতে চাই আজকে কেন আপনারা হঠাৎ করে যমুনার সামনে এলেন এবং কি কর্মসূচি রয়েছে আপনাদের 9 দফা নবম যে পে স্কেলের দাবিতে আপনারা আন্দোলন করছেন সেটি কেন? ধন্যবাদ আপনাকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে সকল কর্মচারী এবং কর্মকর্তাদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এবং বর্তমান বাস্তবতায় এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে সকল কর্মকর্তা কর্মচারী খাপ খাওয়ানোর জন্য একটি কমিশন গঠন করেছিলেন। তারা দীর্ঘদিন বিভিন্ন সম্প্রদায়ের সাথে এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারীর সাথে আলাপ আলোচনা করে তারা কয়েকদিন আগে একটি পে স্কেলের প্রস্তাবনা উপহার দিয়েছেন আমাদের উদ্দেশ্যে। এটা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জমা দিয়েছেন, কিন্তু আজকে দেখলাম বিভিন্ন উপদেষ্টা মহল থেকে আমাদের এই প্রস্তাবনার বিপক্ষে মতামত দিচ্ছেন। তখন এই কর্মচারীরা মূলত ফুঁসে উঠেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 15 সালের সেই দেওয়া পে স্কেলে এখন আর কোনো কর্মচারী তারা জীবন বাঁচাতে পারছে না, তাদের সংসার বিলুপ্ত প্রায়, তাদের সংসারে এখন অন্য ধরনের একটি সমস্যা সৃষ্টি হয়ে গেছে। তাই আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীদের এই নতুন পে স্কেল বাস্তবায়ন করে তাদের অন্তত পরিবারগুলোকে সুরক্ষা দান করুন। কত হাজার মানুষ আপনারা এসেছেন আজকে? আমরা আজকে বিভিন্ন জরুরি অবস্থা যেমন আমি হাসপাতালের স্টাফ, আমাদের জরুরি বিভাগ চালু আছে এবং অন্যান্য স্টাফরা এখানে এসেছে। আমি সঠিক সংখ্যা বলতে না পারলেও অন্তত কয়েক লক্ষ কর্মচারী এখানে সমবেত হয়েছেন। আমরা এখানে সামনে আমরা পুলিশের বাধার সম্মুখীন হয়েছি। বিভিন্ন প্রান্তে প্রান্তে আমাদের পুলিশ আটকে দিচ্ছেন, জল কামান দিয়ে আমাদের সমস্ত কর্মচারীদেরকে আতঙ্কগ্রস্ত করে তুলছেন, যার কারণে আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি। আমরা কয়েক লক্ষ লোক আজকে ঢাকায় সমবেত হয়েছি এই কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের জন্য, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি বাধায় আমাদের সেই মিছিল ছত্রভঙ্গ হয়েছে, আমাদের লোকদেরকে আটকে দেওয়া হয়েছে, যার কারণে আমরা এখানে আমাদের লক্ষ্যভ্রষ্ট অভিষ্ট জায়গায় আমরা আসতে পারছি না। আপনারা সহযোগিতা করুন, কারণ জাতিকে বাঁচিয়ে রাখতে হলে এই বাংলাদেশের সকল কর্মচারীদের সেবা অব্যাহত রাখতে হলে এখন পে স্কেলের কোনো বিকল্প নাই, এবং সামনে আসন্ন নির্বাচনকে যদি সুষ্ঠু ও সুন্দরভাবে করতে চান তাহলে আমাদের এই কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করুন, তাহলে একটি সুন্দর নির্বাচন, একটি সুন্দর জাতি বিনির্মাণে সহযোগিতা হবে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে কারা কারা রয়েছে, কোন কোন বিভাগের মানুষ রয়েছে? বাংলাদেশের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এখানে আছে। বেসরকারি শিক্ষক, বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার
এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসলে এই যে কদিন পরে নির্বাচন, আসলে নির্বাচনের একবারে সম্মুখে আপনারা কেন আসলে এই কর্মসূচি অনেক দিনের যেই 2015 সালে পে স্কেল দেওয়া হয়েছে, এরপরে 11 বছর আর পে স্কেল দেওয়া হয় না। দাবি দীর্ঘদিনে, তো গত জুলাই মাসে যে কমিশন গঠন করছে আমাদের গভর্নমেন্ট, তো আমরা আশা করছি হয়তো জানুয়ারিতে দেওয়ার কথা ছিল, যে জানুয়ারিতে দিবে। তো জানুয়ারিতে এটা একটা প্রস্তাবনা দিয়ে সেটা আবার মানে থামিয়ে রাখা হয়েছে, যে পরবর্তী গভর্নমেন্ট এসে দেবে। এইটা আমরা চাচ্ছি যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে, এটা নির্বাচনের আগেই এই প্রস্তাবনাটা নিজে প্রকাশ করবে। এবং আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। দর্শক শুনছিলেন আন্দোলনকারী যারা রয়েছেন পে স্কেলের দাবিতে আন্দোলন করছেন, তারা বিভিন্ন বিভাগ থেকে এসেছেন এবং তারা আজকে বলছেন তারা একেবারে অনির্দিষ্টকালীন জন্য তারা অবস্থান করবেন এই যে যমুনা অভিমুখের যে সড়কটি রয়েছে সেই সড়কে, এবং তারা এমনটি আসলে বলছেন। আমরা দেখছি কয়েক হাজার মানুষ এখানে প্রবেশ করেছেন, আনুমানিক ধারণা করা হচ্ছে প্রায় 10,000-এর অধিক মানুষ এখানে প্রবেশ করে থাকতে পারে, এবং তারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন। প্রত্যেকটি যমুনা অভিমুখে যে সড়কগুলো রয়েছে সেই প্রত্যেকটি সড়কে তারা অবস্থান নিয়েছেন, সেই দৃশ্যটি আমরা দেখছি। অর্থাৎ সকল সড়ক, যমুনার সামনে যে সড়কটি রয়েছে চতুর্পাশের সড়কে তারা অবস্থান নিয়েছেন, এবং আমরা এখনো মানুষের যে আগমন সেটি কিন্তু দেখছি, এবং একেবারে নিয়ন্ত্রণহীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে কয়েক দফা তাদেরকে বাধা দিয়েছেন, তবে সেই বাধা উপেক্ষা করেই তারা প্রবেশ করেছেন এই যে যমুনার সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে। অর্থাৎ একেবারে যমুনার যে ফটক রয়েছে সেই ফটকের সামনে তারা এসে অবস্থান করছেন। একেবারে যমুনার ফটক থেকে শুরু করে এই যে মোড়টি রয়েছে ঠিক সেই মোড় পর্যন্ত মানুষের ঢল কিন্তু নেমে এসেছে। সেই দৃশ্যটি দেখছেন দৈনিক ইত্তেফাকে। দর্শক দেখছেন আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে শুরু করে একেবারে যমুনার সামনে যে মোড়টি রয়েছে সেই মোড়ে কয়েক দফা পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, তবে এখানে আন্দোলনকারীদের সংখ্যা বেশি হয়, আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা একেবারেই ক্ষুদ্র বলা চলে। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যে এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সংখ্যায় অধিক, এবং তারা কয়েক হাজার এসেছেন এবং তারা এসে অবস্থান করছেন এই যে সড়কটি রয়েছে সেই সড়কে। পুলিশ প্রথমে তাদেরকে বাধা দেয় ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সে মোড়ে, এবং পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করছিলেন, তবে সেই বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা প্রবেশ করেছেন যমুনার সামনে, এবং যমুনার সামনের যে সড়কটি রয়েছে সেটি ইতিমধ্যে আসলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, এবং আমরা দেখছি আন্দোলনকারীরা এখনো অবস্থান করছেন এই যে সড়কটি রয়েছে সেই সড়কে। তারা দাবি জানাচ্ছেন আগে প্রজ্ঞাপন জারি করতে হবে পে স্কেল, নতুন কোন পে স্কেলের, এবং তারপরে নির্বাচন করতে হবে, সেই দাবি তারা জানাচ্ছেন। আমরা দেখছিলাম আন্দোলনকারীরা তার স্লোগান দিচ্ছেন এই যে পে স্কেল আগে এবং পরে নির্বাচনের দাবিতে, সেই আন্দোলনের অংশ হিসেবে তারা আজকে ঘোষণা না করার কারণে কর্মচারী দাবি ডাকে আজকে আমরা উপদেষ্টা বাসভবন ঘেরাও, যার কারণে আমরা যমুনা অভিমুখে যাত্রা করেছি। আমরা আশা রাখবো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পে স্কেলের গেজেট ঘোষণা করবেন। আজকে এই মুহূর্তে আমাদের প্রাণের দাবি 22 লক্ষ কর্মচারীদের প্রাণের দাবি
আজকের মধ্যে উনি গেজেট ঘোষণা করবেন এবং কর্মচারীদের কর্মস্থলে ফিরিয়ে যেতে বাধ্য করবে। গেজেট ঘোষণা করে কর্মচারীদের দেখছেন আন্দোলনকারীদের অবস্থান একেবারে যমুনার সামনে রয়েছে। যমুনার সামনে তারা অবস্থান করছেন দীর্ঘক্ষণ ধরে, প্রায় 30 মিনিট অতিবাহিত হচ্ছে, অর্থাৎ 35 মিনিটের অধিক সময় ধরে তারা যমুনার সামনে এখন অবস্থান চালিয়ে যাচ্ছেন। সেই দৃশ্যটি দেখছেন। কথা বলতে চাই আরো এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে। দূর করতে এসেছিল, আমাদের এই দূরটা করেনি, না করে ওরা ইলেকশন নির্বাচন দিয়ে দিচ্ছে। আগে হবে আমাদের প্রজ্ঞাপন, আর হবে নির্বাচন। নির্বাচনের আমরা বয়কট করব, প্রয়োজনে জীবনে আঙ্গনে আমরা এই রাজপথেই আন্দোলন করে জিহাদ ঘোষণা করে দেব। আমরা প্রাণের দাবি, আমাদের জীবনের দাবি, আমাদের এই বেতন দিয়ে আমরা চলতে পারতেছি না। জীবনের আমরা অনেক কষ্টের হচ্ছে চলাফেরা, তাই আমরা এই দাবি, আমরা সিলেট থেকে ঢাকা চলে আসছি। সংসারে কি কি সমস্যা হচ্ছে? এই যে সংসার, লেখাপড়া, আমাদের খরচ, আমাদের চিকিৎসা, কোনো কিছুতেই আমাদের এই বর্তমানে এই বাধা দিয়ে চলতে পারতেছি না। আমরা এই বৈষম্য দূর করতে এসে আমাদের ওরা বৈষম্য রেখে চলে যাচ্ছে। কারণ যে আসবে সেও আমাদেরকে দিয়ে এইরকম আবার 17 বছর যে আমাদেরকে বৈষম্য স্বীকার করতে হয়েছিল, আর তারা 17 মাসে বৈষম্য স্বীকার করেছে, আবার যারা আসবে ওরা আবার বৈষম্য স্বীকার করে নেবে। তাই আমাদের জীবনের বাঁচতে হলে একদিন বাঁচবো, বাঘের সিংহের মতো গর্জন করে বাঁচবো, আমরা সত্যের পথে থাকবো। তাই পে স্কেল দিয়ে দিতে হবে। এই আন্দোলন তো জাতীয় নির্বাচনের পরেও করতে পারতেন, পরবর্তী সরকার নির্বাচনে আগে দিতে হবে, না হলে আমরা নির্বাচনে আমরা বয়কট করবো। সকল নির্বাচনী আমরা ইয়েতে বন্ধ করে দেবো। প্রয়োজনে আমরা রাজপথে থাকবো, রক্তের বন্যা বসিয়ে দেবো। পরবর্তী রাজনৈতিক সরকার আসলে কি তারা নির্বাচন, এই যে আপনাদের যে দাবি সেটি বাস্তবায়ন করবে কিনা? না, আমাদেরকে এই সরকার, যে সরকার আসবে ওই সরকারও তাল বানা দিয়ে আমাদের আরো 4, 5 বছর 10 বছর নিয়ে যাবে। যে সরকার 17 বছরে আমাদের দাবি পূরণ করেনি, আবার বৈষম্য দূর করতে 17 মাস আমাদেরকে পূরণ করেনি, আবার যে আসবে সেও আমাদের একই পথে এরকম তালবানা করবে। আমরা বৈষম্যের শিকার আসবো। আমরা রাজনীতি করি না, আমরা পেট নীতি করি। পেটের জন্য রাজপথে নেমেছি, রাজপথে জিহাদ ঘোষণা করে দেবো। আপনার নাম কি? আমার নাম বিপ্লব কুমার দাস, আমি সিলেট সিটি কর্পোরেশন পরিবহন সেক্রেটারি, কর্মচারী সংসদের ক্রীড়া সম্পাদক। দর্শক শুনছিলেন, তারা বলছেন যে তাদের একেবারে আজকে এটা তাদের সবশেষ দাবি এবং তাদের সর্বোচ্চ দাবি আজকে এটা, এবং তারা যমুনার সামনে অবস্থান করবেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। সে কথা আসলে তারা বলছেন। আমরা কথা বলেছি আন্দোলনকারী যারা রয়েছে তাদের সাথে, একাধিক আন্দোলনকারী একই কথা শুনে বলছেন তারা তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা যমুনার সামনেই অবস্থান করবে, এবং তারা তাদেরকে যেহেতু পুলিশ কয়েক দফা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তবে সেই বাধা উপেক্ষা করে তারা আবারও যমুনার সামনে এসে অবস্থান নেই। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক সঙ্গে আছি আমি আলসাদি, আপনাদেরকে দীর্ঘক্ষণ ধরে দেখাচ্ছিলাম এই যে প্রধান উপদেষ্টার যে রাষ্ট্রীয় বাসভবন যমুনা, সেই যমুনার সামনে অবস্থান করছেন আন্দোলনকারী যারা তারা, এবং একেবারে এই যে এলাকা এটি আসলে লোক সমাগমে পরিপূর্ণ হয়ে গেছে, এবং লোক সমাগমে পরিপূর্ণ হওয়ার পর এই যে আন্দোলনকারী তারা অবস্থান নিয়েছেন একেবারে যমুনার সামনে। সেই বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা তারা আসলে সরে গিয়েছেন, এবং তারা প্রথমে সরে যান এবং তার পরবর্তীতে আবার তারা যমুনা অভিমুখে আসেন। সেই দৃশ্যটি আমরা দেখছিলাম। আপনাদেরকে একেবারে যমুনার সামনের যে দৃশ্যটি সেটি দেখাচ্ছি। আন্দোলনকারীরা তারা অবস্থান করছেন যমুনার যে ফটকটি রয়েছে প্রধান উপদেষ্টা বাসভবনের ফটক, সেই ফটকের সামনে দেখছি। দর্শক, আন্দোলনকারীরা তারা বৈষম্যের বিরুদ্ধে আসলে প্রতিবাদ করছেন, এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা আজকে রাজপথে নেমেছেন বলে তারা জানিয়েছেন। তারা যেমনটি বলছেন, পরবর্তী রাজনৈতিক সরকার আসলে তাদের দাবি পূরণ নাও হতে পারে, সেই আশঙ্কা থেকে তারা আজকে রাজপথে নেমে এসেছেন এবং তারা তাদের দাবি দেওয়া তুলে ধরছিলেন। দর্শক, দেখার চেষ্টা করছি দীর্ঘক্ষণ ধরে আপনারা যুক্ত আছেন দৈনিক ইত্তেফাকে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এই যে আন্দোলনকারীরা যে আজকে অবস্থান, অর্থাৎ তারা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে সেই মার্চ টু যমুনার সবশেষ আপনাদেরকে দেখাচ্ছি।